চামচ ডালমা। তবে চলো শুরু করি। প্রথমে আমি একটা গামলাতে করে জল গরম বসিয়ে দেবো। দেখুন জল গরম হয়ে গেছে। আমি এইখানে 500 অরহর ডাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে, এবার গরম জলেতে দিয়ে দেবো। এবার আমি ডালমার একটা স্পেশাল মশলা বানাবো। একটা কড়াইতে শুকনো লঙ্কা হালকা করে নেড়ে দিয়ে দেব পানমৌরি। আর দেবো জিরে, দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। দিয়ে ওই কড়াইতে ফের কয়েকটা গোলমরিচ ভেজে নেব। দেখুন গোলমরিচও ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এবার দেব অল্প পরিমাণে মেথি। মেথিটাকে ভালো করে ভাজবেন না, হালকা করে নেড়ে সামান্য নামিয়ে নেবেন, নাহলে তেতো লাগবে বন্ধুরা। দেখুন ডাল ফুটে গেছে। আমি এখানে নিয়েছি ডালমার জন্য আলু, কুমড়ো, পটল আর কচু, বেগুন, পেঁপে আর হচ্ছে থাম আলু। এইখানে নিয়েছি কাঁচকলা। এরকম আমি বড় বড় করে কেটে নিয়েছি সাদা মাছ। প্রথমে আমি দেবো ডালমাতে আলু। দেখুন এই মশলাটা গুঁড়ো করে নেব। আলু দিয়ে কিছু ফুটে গেছে কিছুক্ষণ। এবার সব এক এক করে সব আমি দিয়ে দেবো ডালমাতে। এবারে আমরা দিয়ে দেবো একটু কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে ফের কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে এবার কয়েকটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেছে। এবার ডালমাতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে
দেবো 2 চামচের মতন চিনি। ঘেঁটে ঢাকা দিয়ে দেবো যাতে আমাদের আনাজগুলো আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের ডাল আর আনাজ সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এইখানে আমি অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমরা ডালটা সাঁতলাবো। দিয়ে দিলাম সাদা তেল। এবার দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, হালকা করে নেড়ে এবার দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, দেখুন আমি দিয়ে দেবো হিং। হিং দিয়ে বেশি ঘাঁটবেন না বন্ধুরা, দিয়েই মানে একটু নেড়ে নামিয়ে নেবেন, না হলে তেতো লাগবে। দেখুন আমাদের হয়ে গেছে, এবার ঢেলে নেবো ডালমার মধ্যে। আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। দেখুন বন্ধুরা, এইটা আমাদের উড়িষ্যাতে নাড়ি বলে। এটা ঘি আর বিউরি ডাল দিয়ে তৈরি। ডালমাতে দিলে দারুণ লাগে খেতে। এই জিনিসটা আপনারা পেলে দেবেন, না হলে না দিতেও পারেন। সবার শেষে দিচ্ছি ঘি। আর দেবো ডালমার স্পেশাল মশলা। দেখুন আমাদের এবার ডালমা বানানো হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত দিয়ে খেলে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।